আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বেলা 12টা থেকে 12:30টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ জোবায়ের। ইজতেমায় সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন ভারতের মাওলানা মোহাম্মদ ফারুক। বাংলায় তর্জমা করে শোনাচ্ছেন মুফতি আনামুল হক। সকাল 9:30টায় হেদায়েতমূলক বয়ান হয়। বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এরপর নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। এই ধাপে 22 জেলার মুসল্লিরা 40টি খিত্তায় অংশ নিচ্ছেন। আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতি থাকবে। এরপর 8 দিন বিরতি দিয়ে আগামী 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। অংশ নেবেন মাওলানা সাদ কান্থলভির অনুসারীরা। বাংলা ভিশনের কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুব দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে তার উপর হামলা চালায়। স্বজন ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠান চিকিৎসকরা। স্বজনরা জানান, মিরন ঢাকা থেকে রাতেই ফিরেছেন। কুয়াকাটা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে এক হাতের রক কেটে দেয়। সময় বাড়িয়েও শেষ হচ্ছে না বাগেরহাটের বিষখালী নদী পুনঃখননের কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের অবৈধ স্থাপনার কারণে বিলম্ব হচ্ছে খনন কাজ। পানি উন্নয়ন বোর্ড বলছে, এসব স্থাপনা সরাতে নোটিশ দিলেও তাতে কর্ণপাত করেনি মালিকরা। এতে সেচ সংকটে পড়েছে ফসলি জমিগুলো। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময়ের খরস্রোতা নদী এখন মরা খাল। ভরাট হয়ে এই অবস্থা বাগেরহাটের মোরেলগঞ্জ ও কোচোয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া বিষখালী নদীটির। কৃষক বাঁচাতে 2023 সালে প্রায় 24 কিলোমিটার নদী খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ের বেশিরভাগ জায়গা খনন করা হলেও 2 উপজেলায় কয়েকটি স্থাপনার কারণে বাধাগ্রস্ত হয় খনন কাজ। খনন কাজ শেষ না হওয়ায় কোনো সুফল পাচ্ছে না কৃষকরা। হয়তো সরকারি জায়গায় আমরা বাড়ি ঘর তৈরি করছি, এইটি আমরা না জানিয়ে করছি। এখন দেখতেছি যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন কি করা যাবে যদি সরকার নিয়ে নেয়? 10টা দলিলের জমি আমরা তো বুঝতে পারিনি। ওর আব্বা কিনছে, ছেলে মেয়ে 11 জন, বুঝছেন। কারণে আমাকে পোষাবে না, তাই গ্রামে এসে আমরা জমি কিনছি। আর আমার 10টা দলিলের জমি সব খালে চলে যাচ্ছে। কয়টা ঘর বাড়ি আছে, এর জন্য সমস্যা হতেছে আমাকে। এই ঘরগুলো যদি সরানো হয়, সেলি আমাকে খালটা কাটতে ভালো হয়। আমরা এই খাল কাটি 335 ফিট, কোন জায়গা 435 ফিটে আছে। আমার লাগবে 180 ফিট। এর মাঝ দিয়ে আমরা খাল কাটি, অনেক লোক এরা বাধাগ্রস্ত করে, আমার গাড়ি বন্ধ থাকে। খালের জমি নিজস্ব সম্পত্তি দাবি করায় বেঁধেছে বিপত্তি। ঘটনাস্থল ঘুরে দেখেছে পুলিশ। পানি উন্নয়ন বোর্ডের লোক আছে, তারপরে অন্যান্য সংস্থার লোক আছে, তারা সবাই আছেন। যেটা সরকারি খাল যেভাবে কাটা হবে সেটাই নিয়ম অনুযায়ী কাটা হবে। আর এখানে তো আসলে বাধা দেওয়ারও কিছু নেই, আর অসহযোগিতা করারও কিছু নেই। অবৈধ স্থাপনা সরাতে কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা সেগুলো আংশিক, পুরোপুরি যতদূর পারি আমরা সম্ভব উচ্ছেদ করা সম্ভব হয়েছে। কিন্তু যে পয়েন্টে আমরা দাঁড়ায় আছি, এই পয়েন্টে কিছু অবৈধ স্থাপনা আছে যেগুলো তারা নিজ ইচ্ছায় সরাইতেছে না। তাদের অনেকবার নোটিশ করা হয়েছে, মাইকিং করা হয়েছে। মহামান্য হাইকোর্ট কর্তৃক একটা সিদ্ধান্ত যে সিএস অনুযায়ী আমাদের নদী বা খালগুলো পুনরুদ্ধার করা হবে। এরই আলোকে আমরা পুনরুদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এই পয়েন্টেও আমরা তাকে সরিয়ে আমার কাজটি ঠিকমতো। নদী পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় 45 কোটি টাকা। 90% কাজ শেষ হলেও 10% কাজ শেষের অপেক্ষা কাটে না কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টা। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।